রূপার জীবন আর যৌবন। একটি রেলওয়ে লাইনের পাশে তার মার সঙ্গে থাকতেন। এক অবহেলিত সমাজের ধাক্কা খেয়ে এতদূর পৌঁছেছে। রূপার মা এক সময় এক অভিজাত পরিবারে জন্ম হয়েছিল, কিন্তু তার বাবা তার মাকে তালাক দিয়ে দেন। কিছুদিন পরে তার মাও এক পরপুরুষের সঙ্গে পালিয়ে যায়। এখন রূপার মা কমপ্লিটলি নিঃসঙ্গ হয়ে পড়ে। যৌবনের বন্দরে রিপাকে কিছু টাকার বিনিময়ে অনেকেই উপভোগ করে, কেননা রূপার মা অনেক সুন্দর ছিল। এক টেইলর দোকানে কাম করার সময় রিপাকে মালিক অনেক কষ্ট দিত, দুটাম খাবার দিত, কিন্তু টাকা দিত না। মালিক তার সাথে জোরজবরদস্তি করত, না মানলে পিতাতো। অনেক কষ্ট সহ্য করে একদিন রাস্তায় রূপার মার একটি মেয়ে জন্ম হল। মানুষ তার শরীর নিয়ে খেলা করতে চায়, কিন্তু কেউ তাকে সহায় করতে রাজি নয়। আস্তে আস্তে রূপা বড় হতে থাকে, কিন্তু করে জীবনের বাটে আগে যাবে ভাবতে পারেনি। তার মা কিছু কষ্ট করে এক স্কুল নাম ভর্তি করে দিল, কিন্তু স্কুলের সব বাচ্চারা তাকে ভিখারি বলে, চামচা করে। রূপা স্কুল থেকে কেঁদে কেঁদে ঘরে আসে। তার মা তাকে সান্ত্বনা দেয়, তুই একদিন বড় হয়ে এই স্কুলের নাম রাখবি। রূপা অনেক চেষ্টা করে পড়া চালিয়ে গেল। রূপার মাস্টার রূপার মাকে ডেকে বলল, মেয়ে পড়াই ভালো, তাকে ভালো খাবার দেওয়া উচিত। কিন্তু মা কিছুই বলতে পারেননি, কারণ মা বুঝে সংসার চালাতে কতটা দুঃখ কষ্ট খেতে হয়েছে। বন্ধুরা, তারপরেও এই পৃথিবীতে মানুষ আমাকে বাঁচতে দেবে না। মেয়েটার দিকে অনেকের নোংরা নজর। মনটা কেঁপে উঠল। আমি আপনি সব মিলে এই অসহায় নির্বল মানুষগুলিকে কিভাবে সহায় করতে পারা যায়, তাই এই কাহিনীর মূল লক্ষ্য। এই কাহিনী হৃদয় বিদারক। সমাজে এটা ছড়িয়ে আপনার মঙ্গল হবে। ভিডিও ভালো লাগলো একটি লাইক দিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের এক অন্যরকম গল্প শোনাব। এর আগে যত কাহিনী বললাম তার থেকে আলাদা। কথা হলো, গল্প বা কাহিনী লিখতে বা পড়তে অনেক সময় যায়। আজকাল মানুষের বই পড়তে সময় নাই। সোশ্যাল মিডিয়া বা গুগল থেকে কপি পেস্ট করে ফটাফট রান্না করে ফেলে। সুতরাং মানুষ বই থেকে 100 গজ দূরে থাকে। তারপরে কাহিনী রেডি হয়ে গেলে ভিডিও এডিটিং, থাম্বনেইল, অডিও এগুলো রেডি করতে করতে একটা ভিডিও বানাতে কমসে কম 7 দিনের সময় লাগবে। তারপরেও জানালা আছে, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন ভালো করে দিতে হবে। আবার আপলোড করার সময় কতগুলো নিয়ম আছে যা সবাই জানে না। যা হোক, এটি ভালো হলে অনেক দর্শক আপনাকে লাইক দিবে। কিন্তু এখানেই কাহিনী শেষ হয় না। ইউটিউব টিম একে স্ট্রাইক দিতে পারে। অনেক কথা মাথায় রেখে একটি ভিডিও বানাতে হয়। অনেক দর্শক আছে, তারা কেউ ভেজ কেউ বা নন ভেজ খাবে। ভেজ দিলে ভালো হলেও ভিউ পাবেন না, কারণ আপনার মা আপনার খাবার এত কষ্ট করে বানা, যাতে করে আপনার শরীরের ভিটামিনের অভাব না হয়। তবু আপনি রাস্তায় ধারে বসা ফুচকা আলা থেকে ফুচকা কেন খান? বার্গার, পিজা কেন খান? কারণ ঘরের থেকে একটা আলাদা টেস্ট লাগে, তাই না? অনেক কথা বললাম, এখন কাহিনী আরম্ভ করি। আজকে এমন একটি ঘটনা শোনাবো যা আপনার জীবন পরিবর্তনের জন্য একটি ঘটনায় যথেষ্ট। আশা করি পুরো ঘটনাটি শুনবেন। টেনে টেনে শুনলে কিছুই বুঝতে পারবেন না।